রাজ্যে 9 বছর পর ফের পরীক্ষা নিচ্ছে এসএসসি। শিক্ষক নিয়োগে দুর্নীতির খবর সামনে এসেছে। তবে রবিবার সুপ্রিম কোর্টের রায়ের পর সবার নজর ছিল পরীক্ষায়। এসএসসির নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরাও। পাশাপাশি প্রথমবার এসএসসি পরীক্ষায় বসছেন ফ্রেশ পরীক্ষার্থীরাও। এবারে এসএসসি পরীক্ষার জন্য 7টি ভেন্যু হয়েছে হুগলির আরামবাগ মহকুমায় এবং পরীক্ষা দিচ্ছেন প্রায় 4800 জন। এসএসসি পরীক্ষায় সেন্টারগুলি হয়েছে আরামবাগ হাই স্কুল, গার্লস স্কুল, নেতাজি মহাবিদ্যালয়, কালীপুর স্বামীজি হাই স্কুল, ব্যাঙ্গাই কলেজ, কামারপুকুর কলেজ সহ আরামবাগ গার্লস কলেজ। রবিবার পরীক্ষা শুরু হয় 12টা থেকে চলে 1টা পর্যন্ত। এসএসসি জানিয়ে দিয়েছে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন ইত্যাদি নিয়ে পরীক্ষা দিতে আসতে পারবে না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবারে কোনো দাগি অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন না। ইতিমধ্যেই 1806 জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছে এসএসসি। দাগি অযোগ্য প্রার্থীরা বাদে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার জন্য এদিন সকাল থেকে রাস্তায় পর্যাপ্ত যানবাহন ও পুলিশের নিরাপত্তা থাকায় কোনো পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হয়নি। প্রয়োজনীয় নথি চেক করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় প্রতিটি কেন্দ্রে। পাশাপাশি প্রতিটা কেন্দ্রের বাইরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। কতটা আশা আছে যে পরীক্ষা হবে বা চাকরি পাবে, কি মনে হচ্ছে? পরীক্ষা দিয়ে তারপর জানতে পারবো, এখন কি করে বলি। এখন এই প্রথম দিচ্ছেন ফেস ক্যান্ডিডেট। এর আগেও তো পরীক্ষা হয়েছিল এই বিষয়টাই, কিন্তু আবার পুনরায় হলো। কতটা মনে হচ্ছে আজকে পরীক্ষা দিতে এসে কতটা সফলভাবে মনে হচ্ছে, কেমন লাগছে? আশা তো করি এবার ফ্রেশভাবে হবে, তারপর আর কি জানি। আশা করেন ফ্রেশভাবে হবে? আশা আমি নাম কি আপনার? শাহানা ভট্টাচার্য। बनारस डिवीजन। कौन सी थाने में? थाना जमानिया। गाँव? सफलपुर। क्या एग्जाम देने आए हैं? टीजीटी हिस्ट्री हिंदी मीडियम। हिंदी में। तो आप कैसे प्रस्तुति पर आए हो? पता है जब पढ़ाई करके आए हो, आप परीक्षा देने से पहले कैसा लग रहा है आपको? अच्छा लग रहा है। अच्छा लग रहा है। तो मतलब परीक्षा देने से आपको क्या शायद आ रही है, जो आपको ये पढ़ाई इस एग्ज़ाम में आप पास करके मतलब आपका जो सपने हैं वो पूरा होगा? प्रयास तो कर रहे हैं, होना चाहिए। कब आए हो यहाँ पे? यूपी से आए? कल यहाँ पे होटल पे रहे हो? होटल में गेस्ट हाउस। आपकी नाम? आशुतोष यादव। কত সালে দিয়েছিলেন? 2016। তারপরে কি চাকরি করছিলেন কোথাও? না চাকরি করিনি। কি মনে হচ্ছে এবারে পরীক্ষা দিতে এসে কতটা স্বচ্ছ হতে পারে? কোনো বিশ্বাস নেই, কোনো ভরসা নেই সরকারের উপর। পরীক্ষা দিতে এসেও কিন্তু ভরসা পাচ্ছেন না? না একদমই না, কিছু ঠিক নেই। কি মনে হচ্ছে পারে আজকে যে প্রস্তুতি নিয়েছেন, কতটা প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি তো নিয়েছি ভালোই, কিন্তু কি হবে কে জানে। এখন স্বচ্ছ হলে হয়, ভালো হয়। তাহলে আপনি তো এর আগেও 2016 সালে নতুন করে আবার প্রস্তুতি নিলেন, কতটা কষ্ট হলো আপনার? ভীষণই কষ্ট হচ্ছে। আমার সংসার আছে, বাচ্চা আছে, আমার মানুষ করে খুবই কষ্ট হয়েছে। তাও আশা নিয়ে এসেছি যদি স্বচ্ছভাবে হয় সব কিছু। আপনার বন্ধু বান্ধব বা দাদারা বা কেউ দিদি চাকরি করছিল এরকম কেউ জানা? হ্যাঁ, চাকরি করছিল, চাকরি চলে গেছে, এরকম আছে। তারা কি আবার পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, তারা বাজে। এই যে বন্ধু বান্ধবদের দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে যে আপনি পরীক্ষা দিতে এসেছেন, কতটা কি মনে হচ্ছে? ভরসা নেই, তবুও এসেছি, পরীক্ষা হচ্ছে বলে আবার দিতে এসেছি। কোথা থেকে এসেছেন দিদি? আমি কামারপুকুর। আপনার নাম দিদি? পিউ চক্রবর্তী। তো পরীক্ষা দিতে হয়েছিল? অনেকদিন পর পরীক্ষা হচ্ছে, ভালোই লাগছে। পরীক্ষা কি মনে হচ্ছে এবারে কি স্বচ্ছভাবে নিয়োগ হবে? কি মনে হচ্ছে? অনেকটাই হবে। অনেকটাই হবে, পুরোপুরি হবে না? দাদা নাম আপনার? আমার নাম উজ্জ্বল সিং। কোথা থেকে আসছেন? আমি আসছি যশোর থেকে।